বান্দরবান শহরে নেমে সাইকেল অ্যাসেম্বলি করে থানচির দিকে যখন রওনা দিলাম, তখন ঘড়িতে প্রায় ৭টা বাজে। হাফেজগঞ্জ মসজিদে ২ রাকাত সালাত আদায়ের মাধ্যমে সফরের আনুষ্ঠানিকতা শুরু এবার। ৫ বছর পরে দ্বিতীয়বারের মতো সাইকেলে পাহাড় ভ্রমণ করতে বের হয়েছে এবার। সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল। প্ল্যানেও কিছুটা ভুল ছিল। সেটা লম্বা না করে বরং পাওয়া আর আনন্দের গল্পটাই বলি। এবার বাইক প্যাকিং ট্রিপ। মানে থাকা খাওয়া সব ব্যবস্থা সব সাথেই আছে। তাই সাইকেলের চেয়ে মালপত্রের ওজন বেশি। যার বেশিরভাগটা শান্ত বহন করছে ইচ্ছে করেই। বলছি অনেক যে শেয়ার করতে, শোনেনি। ছেলেটা অনেক কথাই শোনে না। তাই আগামী বছর বিয়ে দিয়ে দিব বলে হুমকি দিয়েছি পুরো ট্রিপে। দিনের শুরুতে পাহাড়ের উঁচু রাস্তা চালিয়ে উঠে যেতে লাগলাম একের পর এক। নিয়মিত পানি, গ্লুকোজ নিচ্ছি ফুয়েল হিসেবে। ১ম নাস্তার বিরতিতে খেলাম কলা, রুটি, বিস্কুট আর চা। পরে একের পর এক আপহিল আর ডাউনহিল। হাসিমাখা ছবিগুলো দেখে বুঝার কোনো উপায় নেই যে কি পরিমাণ কষ্ট এই পাহাড়ে চালাতে। আবার ঠিক একই পরিমাণ আনন্দের। স্মৃতিটুকু যখন বছরের পর বছর দোলা দেয়, তখন আনন্দ আনন্দ ছাড়া আর কিছুই দেখা যায় না। কষ্টটা তখন এমনিই ভুলে যাওয়া হয়। আপহিলে কষ্ট করে ধীরে ধীরে চালিয়ে উঠতে পারলে ডাউনহিলে বুলেটের গতিতে নেমে যায়। এরপর আবার উঠতে চায় না সাইকেল। পাগুলি বলে, "আর পারছি না, ছেড়ে দাও।" শুধু মনের জোরেই এগিয়ে চলি। প্রকৃতির রূপ, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আর পাহাড়ের নির্মমতার কথা মাথায় রেখে সাবধানে এগোতে থাকি। চিম্বুক ক্যাম্পে পৌঁছে খিচুড়ি, ডিম, মুরগি দিয়ে উদরপূর্তি করি। এরপর ধাপে ধাপে আবার খাবার আর সাইক্লিং। যত চালাই তার চেয়ে সম্ভবত অনেক বেশি খাচ্ছি। পথে যা পাই তাই খাই, কিন্তু খাবার নিমেষে হাওয়া হয়ে যায়। পাহাড়ি চালের ভাপা পিঠা, আখের রস, বাটার বন, এরপরে জাম্বুরা, আরো কত কিছুই খেলাম। কিন্তু দুপুরের পর শরীর আর কিছুতেই চলতে যাচ্ছে না। রাতের জার্নি ও ঘুমের ঘাটতি এখন টের পাচ্ছি। সবার মধ্যে আমার ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ। শান্ত সারাদিন ধরেই হাই পারফরম্যান্স আর আকাশ ভাই মোটামুটি মিডলে। নীলগিরি পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল। এরপর থানচি দূরের কথা, বলিপাড়া বিজিপি ক্যাম্প অব্দি যাওয়ার শক্তি আছে বলে মনে হচ্ছে না। নীলগিরির পরে দানবীয় খাড়া পাহাড়গুলো তখন এভারেস্টের মতো মনে হচ্ছিল। এর মাঝে সূর্য অস্ত গেল। জীবনে এত উঁচু থেকে আগে কখনো সূর্যাস্ত দেখিনি। লাল আভা যে এত সুন্দর মায়াময় হতে পারে তা ছিল কল্পনারও বাইরে। এটা শুধুমাত্র যে দেখেছি তারাই উপলব্ধি করতে পারছি। এটা কোনোভাবেই বোঝানো সম্ভব না। মুহূর্তে সন্ধ্যা নেমে এলো। পাহাড়ের সন্ধ্যা নেমে যাওয়ার পর অত্যন্ত নিষ্ঠুর হয়ে যায়। চারপাশে ভুতুড়ে অবস্থা। মনে হচ্ছে এত বিশাল পৃথিবী আর আমরা একলা, আর কেউ নেই। শুধুমাত্র মনের জোরে ঠেলে ঠেলে উঠতেই আমার মাসল ক্রাম্প করলো ২ পা একসাথে। কোনরকম সাইকেলটা শান্ত এসে ধরলো। আমি শুয়ে পড়লাম। দুজনেই এসে ম্যাসাজ করে দিতে লাগলো। কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয়ে এলেও আমি মনের জোর একেবারেই হারিয়ে ফেললাম। কারণ এখন নীলগিরি এবং জীবননগর ঢালের মাঝামাঝি অত্যন্ত উঁচু নির্জন পাহাড় চূড়ায় আমরা। আল্লাহর রহমতে একটা জিপ আসলো। সাহায্য চেয়ে বললাম যে জীবননগর ঢালের শুরু অব্দি শুধু আমাকে পৌঁছে দিতে। শান্ত এবং আকাশ ভাই সাইকেল নিয়ে আসতেছে। আর জায়গাটা তেমন খালিও নেই। তাও ওরা রাজি হলো যে কোনরকম উঠে সাইকেলটা সহ আমি ১০ মিনিটেই পৌঁছে গেলাম জীবননগর ঢালের ওই মাথায়। যেহেতু তারা বিয়ের অনুষ্ঠান শেষ করে আসতেছিল, তাই ভাড়াও রাখেনি। এই ঋণ শোধ করা আসলেই কঠিন। এমন কঠিন পরিস্থিতিতে এই উপকারের কৃতজ্ঞতা কোনো কিছু দিয়েই প্রকাশ করা সম্ভব নয়। এখানে এসে দিনের শেষ মিরাকলটা রেখেছিলেন আল্লাহ তাআলা। ১০ মিনিট পরে শান্ত আর আকাশ ভাই এসে গেল। সিদ্ধান্ত হলো আজ এখানেই রাতে অবস্থান করব তাঁবুতে। নীলদিগন্ত পর্যটন কেন্দ্রের সামনে একমাত্র দোকান চালায় মুসলিম বাঙালি মাসুম ভাই। একজন চাকমা ভাই, যিনি শিক্ষিত এবং ভ্রমণ পিয়াসু। ভদ্রলোক আমাদের ভ্রমণ দেখে সাধারণত আ জিপ ট্যুরিস্ট বা ডিজে যে ট্যুরিস্টগুলো আছে তার সাথে পার্থক্য ধরতে পারছে এবং খুশি হয়ে মাসুম ভাইকে নাস্তা করে যতটুকু সম্ভব হেল্প করার আশ্বাস দিয়ে বিদায় নিলেন। ট্যুরিস্টের চাপে আজকে সকল খাবার শেষ। আছে শুধু ভাত। প্রচণ্ড ক্ষুধার্ত, তাই বললাম যে ডাল চচ্চড়ি ও ডিম ভাজি করে দিলেই হবে। এর মধ্যে পানিও শেষ। তিনি বোতলের পানি ভেঙে ওটা দিয়ে রান্না করা শুরু করে দিলেন। ০.৫ ঘন্টার মধ্যে খাবার প্রস্তুত।
প্রচণ্ড ক্ষুধার কারণে হোক অথবা মাসুম ভাইয়ের হাতের কারিশমার জন্য হোক, ৩ জনে মিলে এত পরিমাণ তৃপ্তি সহকারে খাইছি যে এর আগে এত বেশি পরিমাণ খাইছি একবেলায় এটা মনে হচ্ছে না। নেপালিদের ডায়লগ মনে পড়ে গেল যে ডাল ভাত ইজ পাওয়ার। খাওয়ার পর বলল বাইরে তাবু করার দরকার নেই, ওনার রুমে ঘুমানোর ব্যবস্থা করে দেবে। উনিও সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, সারাদিন একটানা কাজ করার পরে। আর আমাদের চোখে তো রাজ্যের ঘুম। বিছানায় শুয়ে স্লিপিং ব্যাগে ঢোকার কিছুক্ষণের মধ্যেই নিয়ামতের ঘুমে হারিয়ে গেলাম। এজন্যই বলি পাহাড় যেমন কষ্টের তেমনই আনন্দের। আর সফরে বের হলেই শুধুমাত্র রহমতের কিছু নিদর্শন পাই প্রতি বছর, যেমন এবার মাসুম ভাই ও তার আতিথেয়তা।